আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই মুসলমান ভাই ও বোনেরা, যারা এই ভিডিও দেখতেছে, দেখেন আজকে আমরা এই যে হাঁসের খামার বাড়ির পাশেই দিয়ে দিচ্ছি, জানি বাড়ির যে কটা চাহিদা, যে 3-4টা হাঁসের ডিম পারলে অনেক হবে। তারপর বাড়ির পাশেই যে দেখেন সবজি জাংলা দেওয়া হয়েছে, জানি বাড়ির তরকারি কিনে না খাওয়া যায়, প্রাকৃতিকভাবে সার ছাড়া সুস্থ থাকা যায় কিভাবে, সেই তরকারিগুলা আমরা নিজেরাই উৎপাদন করতেছি। দেখেন এই যে চালকদির গাছ উঠাইছি, দেখছেন এই যে জাংলায় সব সুন্দরভাবে গাছগুলো উঠে গেছে, ধরবে আর কাছি দিয়ে কেটে কেটে নিয়ে রান্না করব। আপনারা দেখেন কি সুন্দরভাবে জাংলাগুলা দেওয়া হয়েছে। দেখেন এই যে ধুন্দুল গাছ, এই যে দেখছেন ধুন্দুল গাছগুলা বড় হয়ে যাচ্ছে, কয়দিন ভিতরে সবজি ধরবে। এই যে দেখেন পুঁই শাকের, এই যে দেখেন কাঁকরোলের সবজিগুলা ভাজি করে খেতে অনেক স্বাদ, দেখছেন অসাধারণ লাগে। আর বাজারে গেলে 60 টাকা কেজি কিনা লাগতো, আমার তা কিনা লাগবে না। তাই এই যে দেখেন আমাদের বাগানের এই যে দেখেন মরিচ গাছ সুন্দর ধরছিল, অনেক মানুষে নিয়েছে, ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়, আমি নেক, তারপর আল্লাহ দিয়েছে দেই তো নিচ্ছে, আল্লাহ না দিলে তো আর নিতে পারে। এই যে দেখেন কাঁকরোলের বাচ্চাগুলা কি সুন্দর করে সবজিগুলো ঝুলে রয়েছে, মানে অসাধারণ, দেখলেই বলতে হয় সুবহানাল্লাহ, কিভাবে সম্ভব, আল্লাহর কুদরত ছাড়া এইভাবে ঝুলে থাকে। আহ কি সুন্দর। দেখেন আমার পাশে এই যে দেন ফুলের গাছ আছে, লেবু গাছ আছে, তারপরে জানলাগুলো মেরামত করতে হবে, বৃষ্টিতে অনেক ভেঙে চুরে গেছে, সময় পাচ্ছি না, দেখি একদিন। এই যে দেখেন আপনারা তো খালি হলুদ খান বা মখেমা খান, এই হলুদের গাছ আজকে দেখে নেন কি সুন্দর হলুদ গাছ, এত বড়, এর নিচেই হলুদ ধরে শুকনা শুকনা। এই তারপরে দেখেন এই যে দেখেন আমরা ভালো থাকবে, আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, আমাকে সুস্থ রাখুন, এই দোয়া করবেন। ভালো আছেন, আল্লাহ হাফেজ।